ওয়েলকাম টু মাই এক্সেল ওয়ার্ক ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এসেছি কিভাবে এক্সেল ফর্মুলা ইউজ করে যোগ বিয়োগ গুণ ভাগ এভারেজ মিনিমাম ম্যাক্সিমাম পার্সেন্টেজ বের করা যায় এগুলো দেখানোর জন্য। আপনাদের সুবিধার্থে আমি আগে কিছু ডাটা ইনপুট করে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি কিছু ম্যাথ কিছু নেম লিখে রেখেছি, তারপর সাবজেক্ট। এখন আমি এখান থেকে টোটাল এভারেজ মিনিমাম ম্যাক্সিমাম এবং পার্সেন্টেজ বের করে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে এক্সেল ফর্মুলার কিছু বেসিক জিনিস দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে যে এক্সেল ফর্মুলার ক্ষেত্রে আমরা বেসিক জিনিস হচ্ছে যোগ, এটা হচ্ছে মাইনাস, আর মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব স্টার চিহ্নটাকে আমরা মাল্টিপ্লাই হিসেবে ব্যবহার করব, আর ভাগের ক্ষেত্রে আমরা ফরওয়ার্ড স্ল্যাশকে ব্যবহার করব। পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ ব্যবহার করব। চলুন শুরু করো। আমরা টোটাল বের করার জন্য আমরা যেটা করব, আমরা দুইটা উপায়ে টোটালটা বের করতে পারি যোগ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রথমটা হচ্ছে আমরা যে র অথবা কলামগুলো আমরা যোগ করতে চাই এগুলো প্রথমে টোটালটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা সরাসরি অটো সামে গিয়ে সামে ক্লিক করলে টোটাল চলে আসবে। দেখতে পাচ্ছেন খুব সহজে আমি টোটালটা যোগ করে ফেলেছি এখানে। এভাবে আপনি চাইলে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে করতে পারবেন। আর আপনি যদি খুব দ্রুত যোগটা করতে চান সেটা আরেকটা উপায় আছে। আপনার যদি সবগুলো একসাথে যোগ করতে চান, আপনি প্রথম যোগটা করার পর আপনি ড্রাগ করে নিতে পারেন। এখানে আপনি ফর্মুলা ইউজ করে করতে পারবেন। ফর্মুলা ইউজ করে করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে দেখিয়ে নিচ্ছি। ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, আপনার এখানে যে কলাম থেকে যোগটা করবেন, যেমন এখানে দেওয়া আছে C3, C3, তারপর কোলন, এখানে হচ্ছে E3, E3 ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, হয়ে গেল। আপনি চাইলে এইভাবে ম্যানুয়ালি ফর্মুলা ইউজ করে করতে পারেন, কিংবা এখানে অটো সামের মাধ্যমে করতে পারেন। আমি যদি এটাকে ড্রাগ করে নিই এটা খুব দ্রুত হয়ে যাবে। হয়ে গেল। এখানে আমার সবগুলো আহ, সবগুলোর যোগ একসাথে হয়ে গিয়েছে। আপনি চাইলে এখানে নিচেও যোগ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি যদি করতে চান, ইকুয়াল আপনার C3 সাম ফার্স্ট ব্র্যাকেট C3 কোলন, আপনি যে পর্যন্ত যোগ করতে চাচ্ছেন, এটা হচ্ছে C12, C12 আমি ক্লোজ করে দিচ্ছি, হয়ে গেল। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল ম্যাথে 12 জন স্টুডেন্ট 673 নাম্বার পেয়েছে। এভাবে আপনি যদি প্রত্যেকটা করতে চান ইন্ডিভিজুয়াল করে নিতে পারেন, কিংবা আপনি ড্রাগ করে নিতে পারেন। ড্রাগ করে নিতে পারেন। এটাকে আপনি চাইলে অটো সামের মাধ্যমে করতে পারেন। আমি অটো সামে করে দেখাচ্ছি। সেক্ষেত্রে আপনাকে প্রথমে টোটাল সেলগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। টোটাল সেলগুলো সিলেক্ট করার পরে অটো সামে গিয়ে অটো সামে করে নিতে পারবেন, হয়ে গেল। তারপর আপনার বিয়োগ করার ক্ষেত্রে যেটা দেখাচ্ছে, মাইনাস করার ক্ষেত্রে ধরুন আমি আমি প্রথমে ছোট থেকে দেখিয়ে নিচ্ছি। আমি এখানে 66 থেকে 44 মাইনাস করব। সেক্ষেত্রে আমি যেটা করব, প্রথমে মাইনাস, আমি এই ঘরটা সিলেক্ট করে নিচ্ছি।
মাইনাস এটা এল 11, ক্লিক করলে হয়ে যাচ্ছে 20। যে মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে আমি এই দুইটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে দেখুন কিভাবে মাল্টিপ্লাই করব। ইকুয়াল সিলেক্ট করে নিলাম, এখানে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লাইয়ের সিম্বল হচ্ছে স্টার, আমি স্টার দিয়ে নিচ্ছি। তারপর এটাকে সিলেক্ট করে নিলাম। আপনি হাতে লিখতে পারেন কিংবা আপনার কার্সর রেখে ক্লিক করলে এটা অটো চলে আসবে। এন্টার, হয়ে গেল মাল্টিপ্লিকেশন। ভাগের ক্ষেত্রে আমরা যে সিম্বলটা ব্যবহার করি এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। ধরুন আমি এখানে ভাগ দেখাচ্ছি, ধরুন আমি 3 দিয়ে এখানে 34 কে ভাগ করব। ইকুয়াল 36 ফরওয়ার্ড স্ল্যাশ 3 ভাড়া। দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা এখানে এক্সেল ফর্মুলা ব্যবহার করে আমরা ভাগ করতে পারছি। আমরা যদি পার্সেন্টেজ করতে যাই, পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা 36 থেকে আমরা 12% বের করব। সেটার ক্ষেত্রে আমরা যেটা করব, যে প্রথমে 36 লিখব ইন্টু 12%। 34 থেকে আমরা 12% বের করেছি, এটা 4.32। তো এইভাবে আমরা খুব সহজেই এক্সেল ফর্মুলা ব্যবহার করে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি এবং পার্সেন্টেজ বের বের করতে পারি। এখানে আরো কিছু বিষয় আছে, এটা হচ্ছে যে আমরা এখানে অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম এগুলো বের করব। তো অ্যাভারেজ বের করার জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা এখান থেকে প্রথমে সবগুলো যোগ বের করে নিয়েছি। এখন আমরা অ্যাভারেজ বের করব। অ্যাভারেজের ক্ষেত্রে আমরা দুইটা উপায়ে বের করতে পারি। একটা ম্যানুয়ালি আমরা ফর্মুলা এন্ট্রি করে ফর্মুলা ইউজ করে বের করতে পারি। আরটা হচ্ছে আমরা অটো সামের মাধ্যমে আমরা অ্যাভারেজটা বের করতে পারি। এখানে যদি আমরা অ্যাভারেজ বের করতে যাই, যেমন এখানে দেওয়া আছে যে মিস্টার রনি, উনি ম্যাথে পেয়েছেন 56, ইংলিশে 37, সায়েন্সে পেয়েছেন 56, টোটাল হচ্ছে উনি 149 পেয়েছেন। এখানে যদি আমরা অ্যাভারেজ বের করতে যাই, এখানে আমরা অ্যাভারেজ বের করার জন্য প্রথমে যেটা করব, ইকুয়াল ইকুয়াল F3 ডিভাইডেড বাই 300, যেহেতু 300 নম্বরের পরীক্ষা ছিল, ইন্টু 100। অ্যাভারেজটা বের হয়ে গেল। আমরা এখানে ফর্মুলা ইউজ করে খুব সহজেই অ্যাভারেজটা বের করে ফেলেছি। আপনারা চাইলে এভাবে বের করে নিতে পারেন এবং ড্রাগ করে বাকি সবগুলো বের করে নিতে পারেন। আপনারা চাইলে অটো সামের মাধ্যমে অ্যাভারেজ বের করতে পারেন। এরপর যেটা দেখাবো যে কিভাবে ম্যাক্সিমাম বের করতে হয়। মিনিমাম। ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটা করতে হবে, যে আপনার ম্যাথ ম্যাথে কি হাইয়েস্ট নাম্বার পেয়েছে, এটা যদি আমরা বের করতে চাই, তাহলে প্রথমে ইকুয়াল দিব। ইকুয়াল আমরা ম্যাথের যে কলাম আছে, ম্যাথের কলামে দেখতে পাচ্ছি যে আপনার C1 থেকে C12 পর্যন্ত। তো প্রথমে আমরা ম্যাক্সিমাম দিব, ম্যাক্সিমাম ব্র্যাকেট দিব। তারপর এখানে C3 থেকে C3 কোলন C12 ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। ম্যাক্সিমাম বের হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার ম্যাথে ম্যাক্সিমাম যে পেয়েছে 87 বের হয়ে গেল। এরকম করে আমরা সবগুলো ম্যাক্সিমাম বের করতে পারি। কিংবা মিস্টার রনি কোন সাবজেক্টে
ম্যাক্সিমাম পেয়েছে, কে কোন সাবজেক্টে ম্যাক্সিমাম কত পেয়েছে এটা যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা একটু চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে যেটা করব যে ম্যাক্সিমাম সি থ্রি, সি থ্রি থেকে ই3 কোলন ই3 56। মিস্টার রনি তিনটা সাবজেক্টের মধ্যে 56 ম্যাক্সিমাম পেয়েছে, এটা পেয়েছে সায়েন্সে। এরকম করে কোন স্টুডেন্ট কোন সাবজেক্টে হাইয়েস্ট কত পেয়েছে এটা বের করার জন্য আমরা এটা ড্রাগ করে নিলে দেখতে পারবো যে এখানে কোন স্টুডেন্ট হাইয়েস্ট কত মার্ক পেয়েছে, ম্যাক্সিমাম মার্কস। অন্যভাবে আমরা যদি মিনিমাম বের করতে যাই, সেক্ষেত্রে আমরা প্রথমে ইকুয়াল ম্যাথে মিনিমাম সর্বনিম্ন নাম্বার কে পেয়েছে কিংবা কত পেয়েছে এটা যদি আমরা বের করতে যাই, তাহলে মিনিমাম ফার্স্ট ব্র্যাকেট, আমরা কলাম সিলেক্ট করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। 35, 35 একজন মানে মিনিমাম সর্বনিম্ন নম্বর পেয়েছে ম্যাথে 35। এটা যদি আমরা সাবজেক্ট ওয়াইজ স্টুডেন্ট ওয়াইজ বের করতে চাই, যে কোন স্টুডেন্ট সর্বনিম্ন কত মার্কস পেয়েছে, তাহলে আমরা আবার ফর্মুলাটাকে আমরা রিভার্স করে দিব। মিনিমাম ফার্স্ট ব্র্যাকেট সি3 কোলন ই3, ক্লোজ করে দিচ্ছি। দেখুন খুব সহজে বের হয়ে গেল ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট। মিস্টার রনি এখানে আপনার সর্বোচ্চ নম্বর পেয়েছে 56 এবং সর্বনিম্ন নম্বর পেয়েছে 37। মিস্টার করিম দেখতে পাচ্ছেন সর্বোচ্চ নম্বর 55, সর্বনিম্ন 44। মিস্টার সুহেল সর্বোচ্চ নম্বর 77 এবং সর্বনিম্ন নাম্বার 65। এভাবে প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়ালি সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার বের হয়ে গেছে। আর আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি কিভাবে পার্সেন্টেজ বের করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। এটি আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। ধন্যবাদ, ভালো থাকবেন।